ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। যাই হোক, বেশ কয়েকটা দিন হয়ে গেল কোনো ব্লগ ভিডিওই শেয়ার হচ্ছে না। ওই 5-6 দিন মতো হলো। আসলে বাড়ি এসেছি, নানান কাজের মধ্যে ভিডিওগুলোই শেয়ার করতে পারছিলাম না। এখন এই যে সন্ধেবেলা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তোমরা তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কি সংক্রান্ত হতে চলেছে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এদিকে দেখো সন্ধেবেলা চা খাবো নিয়ে বসেছি, আর এদিকে মা একটা নতুন শাড়ি পেয়েছে, ওটাই নিয়ে এখন এই যে খুলে নিয়ে বসে পড়েছে কেমন হয়েছে না হয়েছে দেখার জন্য। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো ডোডো বাবু কি হচ্ছে? হ্যাঁ, আজকে কিন্তু ডোডোবাবুকে ছেড়ে আমি যাচ্ছি। আজকে একটা বান্ধবীর বিয়ে রয়েছে, যাব। তো ওকে নিয়ে যাব না, বাইরে ঠান্ডা, তার উপরে সর্দি কাশি তো লেগেই আছে। তো তার জন্য ওকে নিয়ে যাচ্ছি না। আমরা কয়েকজন বান্ধবীরা মিলে যাচ্ছি বিয়েতে। পাপা, তুমি আজকে দাদার সঙ্গে থাকবে তো? দাদার সঙ্গে থাকবে তো? হ্যাঁ। তো মেজদি আছে, ও দাদা দিদিরা রয়েছে, তো থেকে যাবে সম্ভবত। তো চলো এখন চাটা খাবো, তারপরে রেডি হব। তো এই যে দেখো, এই যে ফেস সিট এটা। তো এই যে এটা হলো গার্নিয়ারের, কিনেছিলাম পুজোর সময়, কিন্তু মা এটাকে মুখে নেওয়ার মতো সময় হয়নি। আজকে একটা বান্ধবীর বিয়েতে যাব, তাই ভাবলাম পয়সা দিয়ে কিনেছি যখন ইউজ করে নিই, তার জন্য এটা বের করেছি। মুখের অবস্থা তো খুবই খারাপ, তাই জন্য ভাবলাম একটু স্কিনে অ্যাপ্লাই করব। আরে বাবা, মুখই দেখা যাচ্ছে না, দেখো ভূতের মতো লাগছে না পুরো? তো এই যে এখন রেডি তো প্রায় হয়ে গেছে, শাড়ি পরে নিয়েছি, মেকআপও হয়ে গেছে। এখন এই যে চুলটা শুধু স্ট্রেট করছি। আর এই যে এদিকে দেখো ডোডোবাবুও রয়েছে ডিস্টার্ব করার জন্য, ওকে তো নিয়ে যাচ্ছি না, সেই জন্যই চুলটা একটু ভালো করে স্ট্রেট করে ছেড়ে যাচ্ছি, না হলে তো অসম্ভব ছিল। তো চলো এখন চটপট করে এটা করে বেরোবো, প্রায় 8টা বাজতে যায়। তো চলো একদম রেডি হয়ে দেখা হচ্ছে। এই যে আমি একদম ফুল রেডি, এটা হলো আমার ফুল লুক। ডোডোকে নিয়ে যাচ্ছি না, ডোডো তোমায় নিয়ে যাচ্ছি না, তুমি ভালো থাকবে। তোমাকে কেমন লাগছে জানিও। এদিকে এখন ওই 8:30 মতো বাজে। আমাদের তো 8টার সময় বাড়ানোর প্ল্যান ছিল, আমি যদিও একদম রেডি হয়ে গেছিলাম। এই যে দেখো আমার একটা বান্ধবী, ওরই আস্তে আস্তে একটু লেট হলো। তো এখন রেডি হয়ে এই যে আমাদের রাস্তার সামনে এসে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করছিলাম। তো প্রথমে তো ভিডিও করছিলাম, ও বলছিল কেন আমার ফেসটা দেখাচ্ছিস, তো ওটাই বলছিলাম কেন তোর ফেসটা কি খারাপ। তো যাই হোক, রেডি হয়ে যে দেখো সবাই মিলে একসঙ্গে জড়ো হয়েছি, অনেক দিন পর কোনো একটা বান্ধবীর বিয়েতে যাচ্ছি। সবাই তো প্রচণ্ড খুশি, তার থেকেও সবার সঙ্গে অনেক দিন পর দেখা হবে এটা ভেবেই খুব ভালো লাগছিল। তো ফাইনালি দেখো বিয়ে বাড়ি এসে পৌঁছেও গেছি। এই যে সবাই এসে বিয়ে বাড়ি খুঁজে পাচ্ছে না, এটাই আমাদের বান্ধবীর বিয়ে বাড়ি কিনা। সবাই এসে এখন খুঁজছি। ঠিক আছে, পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়ি অনেক কষ্টের পরে। ওই আমাকে দেখা। পৌঁছে তো গেছি বান্ধবীর বিয়েতে। আসলে প্রথমে বুঝতেই পারছিলাম না এটা ওর বাড়ির বিয়ের প্যান্ডেল কিনা, আসলে ওর বাড়িতে এটা ফার্স্ট টাইম। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি এখানে। এখন এসে দেখি এখন ম্যাডাম এখন সাজুগুজু করছে। আসলে না ওর গায়ে হলুদটা হতে অনেকটাই লেট হয়ে গেছে, সন্ধে ওই 6টা মতো বেজে গেছিলো, তাই জন্য এখন রেডি হতে এখন অনেকটা সময়ও লেগে যাচ্ছে। তো এখন আমরা ওপরে চলে এসেছিলাম এই যে গিফটগুলো দেওয়ার জন্য। তো ওটাই বলছিলাম তোকে গিফটগুলো এখন দিয়ে দিই, নাহলে গিফটগুলো নিয়েই এখন ঘোরাঘুরি করতে হবে। তো ও তো ওদিকে রেডি হচ্ছে, প্রায় কমপ্লিট, একটু পরেই ও নিচে চলে আসবে। তার আগে আমরা চলে এসেছি এখানে। ভাবলাম কোণের সিটটা যখন এখানে ফাঁকাই রয়েছে, চলো এখন আমরা এদিকে একটু ফটোশ্যুটগুলো করে নিই। তো এইসব করতে করতে এখন দেখো আমার বান্ধবীও চলে এসছে, বসে পড়েছে ওর সিংহাসনে। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও আমার বান্ধবীকে এই লুকে তোমাদের কেমন লাগছে, ওর সাজগোজটা কেমন হয়েছে, আর আমাদের সবাইকে তোমাদের কেমন লাগছে সেজে গুজে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে ও তো বসে গেছে, এবার আমরা ঝাঁপিয়ে পড়ছি একসঙ্গে ছবি তোলার জন্য। তার উপরে এদিকে আমরা তাড়াহুড়ো করছিলাম, বাচ্চাটাকে রেখেও এসছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার
চলে যেতে হবে তার জন্য। তো চলো এখন সবাই মিলে এক এক করে ছবি তুলবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো। তো এই যে দেখো আমরা ফাইনালি এখন খেতে বসে গেছি, বউয়ের সঙ্গে অনেকগুলো মানে বান্ধবীর সঙ্গে অনেকগুলো ছবি তোলার পর ওদিকে একদম খাওয়া চলছে, এদিকে দেখো সবাই বসে গেছি। আমাদের প্লেট খালি, কিছুই দেয়নি। মেনু কার্ডটা দেখি কি আছে। এই যে আমাদের মেনু কার্ড, এই বর কিন্তু এখনো আসেনি। আর এদিকে আর একজনের বিয়ের পরিকল্পনা চলছে আগের বছর, ওটারই প্ল্যান চলছে এখন। আমাদের এক এক করে মেনু পড়ছে এখন। এরা দেখো অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে। আমার পাতে এখনো কাসুন্দি পড়েনি। না না, অলরেডি আমাকে দিয়েছে কাসুন্দি। তো এই যে দেখো এখন বসে গেছি খেতে, এখনও এই 9:30 মতো বাজে। আর আমরা যখন খেতে বসি ওটা ফার্স্ট বা সেকেন্ড পক্তি ছিল, খুব একটা ভিড়ও ছিল না, কারণ এখন ওই 9:30 বাজে। আর জানো তো এখনও বড় এসে পৌঁছয়নি, কিন্তু আমরা বসে গেছিলাম খেতে, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বাড়িও ফিরতে হবে, বাচ্চাটাকেও রেখে এসেছি। আর শীতের রাত তো, ওই 10টা বাজা মানে অনেক রাত মনে হয়। যাই হোক একে একে খাবারগুলো পড়ছিল। এই যে দেখো এখন লাস্ট পাতে এই যে চাটনি পাঁপড় এইসব পড়ে গেছে। আর খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তো যাই হোক, আর কি জানো তো, এইসব ভিডিও করতে করতে আমি ঠিকঠাক খেতেই পাচ্ছিলাম না, ওইগুলো বলাবলি করছিলাম আর হাসাহাসি করছিলাম। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আরে যা কমপ্লিট বলতে বলতে এটাই ভুলে গেছি, লাস্ট পাতে তো আইসক্রিম ছিল, খুবই ঠান্ডা, তার উপরে আইসক্রিমটা খাচ্ছিলাম। এদিকে কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ, কদিন ধরে ভীষণ কাশতেছি, তার উপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ বিয়ে বাড়িতে এসে লাস্ট পাতে একটু আইসক্রিম। ওদিকে খাওয়া দাওয়া সেরে গরম জলে হাত মুখ ধুয়ে এখন চলে এসেছিলাম আমরা পানের স্টলে। যদিও আমি পান খাই না, পান খেতে খুব একটা পছন্দ করি না। আসলে এখানে একটা ফায়ার পানের স্টল ছিল, আমার একটা বান্ধবী ওটাই ট্রাই করবে বলে দাঁড়িয়েছিল। যদিও আমি না একবার আমার একটা বান্ধবীর বিয়েতে ট্রাই করেছিলাম, তাই বললাম আমি আর খাবো না, তুই খা। তো ওই খাচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর জানো তো এখানে পকোড়া মানে ফুচকা যেগুলো হয় সবই স্টল ছিল, মানে আমরা ঢুকে মানে খেয়েও ছিলাম। তখন আর কোনো ভিডিওই করা হয়নি, আসলে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে, ওই আনন্দ করতে করতেই অনেক ভিডিওই করা হয়নি। যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বান্ধবীর সঙ্গে দেখা করতে, কারণ ওর সঙ্গে দেখা করে তারপরে আবার বেরিয়ে যাব। এসে তো দেখি এদিকে এখন ম্যাডামের ফটোশ্যুট চলছে। যাই হোক ওই ফটোশ্যুটের মাঝখানে একটু স্পেস পেয়ে এখন আমি ঢুকে পড়েছিলাম ওর সঙ্গে একটু রিলস ভিডিও বানাবো বলে। এই যে দেখো একটু স্লোতে মানে স্লোমোতে করে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। যাই হোক বলতে বলতে 10টা বেজে গেছে, অনেকটা সময় হয়ে গেল। ওদিকে কিন্তু বাবা বারবার ফোন করছে কখন আসবি না আসবি। যাই হোক এই যে দেখো বেরোবো, তার মুহূর্তেই দেখি বান্ধবীর এই যে বর সবে মাত্র ঢুকতিছে। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা। আর ভিডিওর লাস্টে কিন্তু তোমাদের সঙ্গে অনেকগুলো ছবি শেয়ার করব, আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এসছি বাড়ি, ডাডা চলে এসছি। বাবা তুমি আমাকে খুঁজেছো? খুঁজেছো? দেখো পাত্তাই দিচ্ছে না। ও খেয়েছে রে? কি খেয়েছো? তোমার জন্য তো কিছুই আনি না, পান এনেছি 1 পিস, তুমি খাবে? হ্যাঁ ও বাবা তুমি আমাকে খুঁজছো না যে? কি অবস্থা দেখো। এই কার্টুন দেখতে ব্যস্ত। চলে এসছি এখন বাড়ি, সবাই যে যার বাড়িও চলে গেছে, আমাকে ওরা ওখানে নামিয়ে দিয়ে গেছে। তো গেছিলাম সেজে গুজে, আসার সময় এই হাল, বাইরে প্রচণ্ড ঠান্ডা। একটা শুধু স্টল নিয়ে গেছিলাম, কানটা ঢাকা দিয়ে এসেছি। তো যাই হোক খুব আনন্দ করলাম, আর সোনাকে রেখে গেছিলাম বলেই তাড়াতাড়ি চলে এলাম। 10টা বাজে, বড় এই মাত্র ঢুকলো, তোমরা তো দেখলে আমরা বাড়িয়ে চলে এসেছি। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো আর আমার বান্ধবীকে সেজে গুজে আর আমাদের এই লুকে তোমাদের কেমন লাগলো সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।